তন্ত্র তৈরি হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে নির্দিষ্টভাবে বলেছেন যে এই দুর্নীতির বাস্তুতন্ত্রকে উৎখাত করা হবে। এটা হচ্ছে ইল্লিগাল মাইনিং, ক্রাশার ইত্যাদি, এটা একটা সাবজেক্ট, এটা করাপশন ইত্যাদি, এটা একটা সাবজেক্ট। এর উপরে কাজ করবার পাশাপাশি এই সরকার পোটেনশিয়াল মাইনিং অর্থাৎ সাইন্টিফিক বৈজ্ঞানিকভাবে যেখান থেকে, কেননা বালি পাথর ছাড়া তো আবার বাড়িঘর হবে না, ফলে সেটাও কিন্তু এই সরকার মাথায় রেখেছে। অর্থাৎ লিগ্যাল পোটেনশিয়াল মাইনিং স্পট সেটাও কিন্তু খুঁজে বের করবার একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে। ফলে যে ইল্লিগাল মাইনিং বন্ধ হলে আমার অল্টারনেটিভ রিসোর্স কি হবে সেটাকেও নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। আরেকটা বিষয়, যে মনসুন সিজন আসছে, গত বছর দুর্গাপূজার সময় দেখা গেল শিলিগুড়ি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো। এই বছর প্রিপারেশনের জন্য কোন কোন ডিপার্টমেন্টের সাথে ইতিমধ্যে এই ব্যাপারে তো পৌরসভা, পৌর কর্পোরেশন, ইরিগেশন, আমার মনে হয় মাননীয় মন্ত্রীও, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীও, তিনিও এ ব্যাপারে উদ্যোগী হয়েছেন। দেখুন, প্রাকৃতিক বিপর্যয় হতে পারে, তো কেউ মুখে বলতে পারবে না, কিন্তু আমাদের প্রাকৃতিক বিপর্যয় ঘটার আগেই বা যদি ঘটে তার আগেই আমাদেরকে প্রাকৃতিক বিপর্যয়কে মোকাবেলা করবার প্রস্তুতিটাকে নিশ্চিত করতে হবে। যেরকম ওয়াটার লগিং যাতে না হয়, কোনো জায়গায় যেন চোকড না হয়ে যায়, সমতলের এক ধরনের পরিস্থিতি, পার্বত্য এলাকায় এক ধরনের পরিস্থিতি, সমস্তটাকে নিয়ে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানিং যাতে করা হয়। এই মন্ত্রীরা আছেন, ডিএম সাহেব আছেন, কর্পোরেশন আছে, মহকুমা পরিষদ আছে, সবাইকে সমন্বিত করে কাজ করবার কথা বলা হয়েছে। 15 বছর একটা এই রাজ্যে, আমার ধারণা 11তে সরকার আসার পরে 12র পর থেকে এই রাজ্যে একটা অন্যায়ের শাসন প্রতিষ্ঠা হয়েছিল, অরাজকতা, দুর্নীতি, নারী সুরক্ষাহীনতা ইত্যাদি ইত্যাদি। এই 15 বছরের যে জঞ্জাল, তাকে 15 দিনে অ্যাসেস করা খুবই কঠিন। প্রত্যেকটা বিষয় সরকারের গোচরে আছে, মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আমরাও বিষয়গুলো তুলে ধরছি, এবং এর মধ্যে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী একের পর এক যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, সেখানে যেরকম নারীকে তার স্বয়ং সম্পূর্ণ করে তোলবার কথা, একটা পরিবারের যে তার গড় আয়, আমি যে কথাটা বলেছিলাম যে 18 থেকে 20,000 যদি হিসেব করে দেখা যায়, সেই আয়ের দিকে কিভাবে নিয়ে যাওয়া, এবং তার সাথে সাথে বিভিন্ন প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং পরিবেশের উপরে যে শোষণ, সেটাকেও বন্ধ করবার নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে সরকার এগোচ্ছে, এবং ধীরে ধীরে আপনাদের সামনেও বিষয়গুলো তুলে ধরা। ঠিক আছে।